গতকাল পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন, যাকে বলা যেতে পারে বিলো দ্য বেল। আক্রমণের প্রথম লাইন ছিল সিইও বেড়ে খেলছে। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। দ্বিতীয় হচ্ছে, উনি এই রাজ্যের ক্যাডার, আইএস ক্যাডার, রাজ্য থেকেই গেছেন ওখানে। তৃতীয় হচ্ছে, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, প্রয়োজনে প্রকাশ করবে। উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি। মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? চমকেছেন বা ধমকেছেন, সেই আধিকারিকের নাম প্রকাশ করুন। সেই আধিকারিককে দিয়ে সিইওকে যিনি কন্ট্রোল করেন, মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআই এর কাছে অভিযোগপত্র প্রেরণ করুন। আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন। সেই অফিসাররা কে কে সবাই জানে, আমরা একাধিকবার বলেছি। তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হলো, আপনি বরুণ রায়, দূষণ নারিয়ালা সহ আরো 3টে নাম পাঠিয়েছিলেন, যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেন। তারপরে আপনি সিনিয়রদের নাম, এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন। তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে এবং সিইও পোস্টিং দেওয়ার আগে সিবিসি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। এটা আপনি না জানলেও 14.5 বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি বসেছিলেন মনোজ পন্থ, তিনি জানেন, বা আপনার যে জোড়া অ্যাডভাইসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় অথবা হরিকৃষ্ণ দ্বিবেদী, এরাও আপনাকে অ্যাডভাইস দিতে পারত। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ, তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি, তার প্রমাণ কি? 2, কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন। এটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো।